নারায়ণগঞ্জ ফতুল্লা সাব রেজিস্ট্রি অফিসের প্রবীণ দলিল লেখক ও ফতুল্লা দলিল লেখক সমিতির কার্যকরী কমিটির সদস্য হাজী মোহাম্মদ সামির আলী ও অন্যান্য দলিল লেখকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় 11 ডিসেম্বর বৃহস্পতিবার ফতুল্লা দলিল লেখক সমিতির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফতুল্লা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল গফুর এবং বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সভাপতি এবং ফতুল্লা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সদর সাব রেজিস্ট্রার আব্দুল্লাহ আল ইমাম এবং সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে আরও যারা উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহক্রিয়া সম্পাদক ও ফতুল্লা দলিল লেখক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ পাবিল মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ দিন ইসলাম চৌধুরী পলিম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম বকুল, কার্যকরী সদস্য আবু বকর বাদল, আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সদস্য শরীফুল ইসলাম শরীফ ও দিলীপ চন্দ্র দাস শাওন সহ আরও অনেকেই। সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আজকে সামিরালি নাই চলে গেছেন, ওনার পরিবারের সদস্য যারা আছেন তারা দেখতে পাচ্ছেন যে সামিরালি আসলে একা ছিলেন না, ওনার ভাইয়েরা সবাই ওনার সাথে ছিলেন, ওনার ভাইয়েরা ওনার জন্য আজকে কষ্ট পাচ্ছেন। আমি ফতুল্লা দলিল লেখক সমিতির সদস্য যারা আছেন আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা যে মনোযোগ দিয়েছেন সেইটাকে আরো ধন্যবাদ জানাই। আপনারা ওনার মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথে আপনারা কর্মীদের কাছে চলে গিয়েছিলেন, যে সুখ আপনারা প্রকাশ করেছেন এটা সত্যি প্রিয়। তো আসলে একজন মানুষ যখন চলে যায় তখন তার আর কিছুই করার থাকে, কিন্তু করার থাকে আমাদের যারা আমরা জীবিত আছি, আমরা এটি শিক্ষা নিতে পারি যে কীভাবে আমরা ভালোভাবে চলতে পারি, কীভাবে সুন্দরভাবে জীবনকে চলতে পারি, কীভাবে আমরা মৃত্যুর পরে কী কাজ করে কীভাবে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। সেই সাথে আমরা প্রথমে যে দোয়া করতে পারি, এখন শুধু এই দোয়াটাই তার কাজে লাগবে। রিপোর্ট সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।